গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো সকালবেলায় দেখো চা করতে করতেই ভিডিওটা স্টার্ট করে দিলাম। এদিকে দেখো গরম গরম চায়ের ধোয়া উঠছে। আর তোমাদের সবাইকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো তোমাদের এবারে পুজোটা তোমাদের সবার অনেক ভালো কাটুক, এটাই আমি কামনা করি। আর দেখো এদিকে চা বসিয়েছি আমি, আর এখানে দেখো ছেলে বদমাইশি করছে আর ওর বাবা শুয়ে আছে। আর দেখো বাইরে যেহেতু যখন তখন বৃষ্টি নামছে, ওই জন্য আমি এই জানলার এই র্যাকগুলোতেই জামা কাপড়গুলো সব মেলে দিই। তো আজকে একটু বেরাবো, তো আমি বেরিয়ে পড়েছি। দেখো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, আমি এসছি হলো এটা হলো এম বাজারে। তো একটু কেনাকাটা করার ছিল আমাদের, যেহেতু সেই জন্য এসছি। তো আমার হাজব্যান্ড ওদিকে বিল করছিল আর আমি এদিকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম। তো আমরা এম বাজার থেকে বেরিয়ে আমার হাজব্যান্ডের পেয়ে গেছিলো খিদে, যার জন্য এখানে ওই পাশেই একটা রোলের দোকান ছিল স্ন্যাক্সের, তো ওখানেই আমরা দাঁড়িয়েছিলাম। তো ওখান থেকে একটা রোল কিনলো, চিকেন রোল কিনে। এবারে দেখো আমি ততক্ষণ তোমাদেরকে এই কুর্তিগুলো দেখাচ্ছিলাম। কুর্তিগুলো কি সুন্দর প্রাইস, এগুলোর প্রাইস হচ্ছে 200 টাকা করে আর 250 টাকা করে। কিন্তু 200-250 টাকা হলে কি হবে, মানে খুবই সুন্দর কুর্তিগুলো, আর এগুলো রেগুলার ইউজের জন্য ঠিক আছে। তো দেখো আমরা এই সাইডেই একটা গলিতে দাঁড়িয়ে পড়েছি। তো এত ভিড়, বা আজকে সকাল থেকেই ভীষণ ভিড়, যার জন্য এখানে দাঁড়িয়ে রোলটা খাচ্ছিল। আর দেখো আমরা বেরিয়ে পড়েছি, কারণ হলো আমাদের গড়িয়াহাটে কেনাকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি যাব হলো আমাদের এখানেই আরেকটা মার্কেট আছে, তো সেখানে যাব। তো তোমাদের সাথে চলো শেয়ার করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর দেখো পুজোর আমেজ কিন্তু লেগেই গেছে, চারিদিকে প্যান্ডেল, খুবই ভালো লাগছে। কিন্তু জানি না পুজোর সময় কি হবে, যদি বৃষ্টি হয় তাহলে তো সব গেল। আর এই যে আমরা এই মার্কেটটায় চলে এসেছি, আর আমার হাজব্যান্ড ওইখানে গেছে হলো গাড়ি পার্কিং করতে, ওই যে ওইখানে। তো ও গাড়িটা পার্কিং করছে আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। তো এখানেও প্রচুর ভিড়। তো সকালে যে এসছি কিন্তু তার কোনো ইয়ে নেই, মানে খুবই ভিড় এখন পুজোর টাইমে, যেহেতু আজকে হলো লাস্ট বাজার। তো আগামীকাল থেকে প্রায় সব দোকানই অনেক বন্ধ থাকবে জামা কাপড়ের, তো যার জন্য মানে খুবই ভিড়। আর এই যে এদিকে দেখো ও আমার হাজব্যান্ডের জিন্স এগুলো নিতে চলে এসেছে, গেঞ্জি। তো ও সবসময় এই দোকান থেকেই নেয়, যার জন্য আমরা গড়িয়াহাট থেকে আর নিই, ও যাদবপুরে এখান থেকেই নেয়। আর দেখো আমরা এদিকে বিকেলবেলায় বেরিয়ে পড়েছি একটু ছেলেকে নিয়ে ঠাকুর দেখতে। তো ছেলে তো খুবই বায়না করছিল, তো ঠাকুর দেখতে যাওয়ার জন্য। আর আমার হাজব্যান্ড বলছে না যাব না করছিল। তো অনেক বলার পরে তো ওকে বললাম চলো একটু ওকে ঘুরিয়ে নিয়ে আসি। আর আমাদের একটা ড্রেসও চেঞ্জ করার ছিল যাদবপুরে, তো ওই জন্য বললাম। তো আগামীকাল তো আর সময় হবে না, ওরও ডিউটি আছে, যার জন্য আমি বললাম তা চলো আজকেই যাই। আর এই যে এখানে ড্রেসটা চেঞ্জ করার জন্য দাঁড়িয়েছি, কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম আমরা, এখানে ভীষণই ভিড়। তো আমরা ড্রেসটা চেঞ্জ করে নিয়ে চলে এসেছি দেখো পুজোর প্যান্ডেল দেখার জন্য, পাশেই হয়েছে। আর আমরা আজকে একটাই প্যান্ডেল দেখেছি, প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে পুরো, মানে আগেকার দিনে পালকি, তারপরে টানা রিক্সা, টায়ার, এইসবের থিম হয়েছে পুজোর প্যান্ডেলটা। তো চলো তোমাদেরকেও দেখাই, ট্রাম লাইন খুবই সুন্দর করেছে, তোমরাও প্লিজ দেখতে এসো, এটা সন্তোষপুর এভিনিউতে। তো খুবই সুন্দর করেছে প্যান্ডেলটা, আমরা তো গেছিলাম। আর এখানে প্রত্যেক বছরই প্যান্ডেলটা দারুণ করে, তো এইবারেও দারুণ করেছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। দেখো আর মা দুর্গার মুখটা তো ভীষণই সুন্দর হয়েছে। এই দেখো এইগুলো রিক্সার ওই ছাতাগুলো, আগেকার দিনের রিক্সার তো এরকমই ছাতা থাকতো না, এরকমই। তো এর উপরেই থিমটা করেছে। আর এই যে ট্রাম, দেখো টায়ার, এই সব দিয়ে মানে মানে পুরনো ঐতিহ্য, আমাদের ঐতিহাসিক ঐতিহ্যগুলো তুলে ধরেছে। পুরনো স্কুটার, ট্রাম লাইন, এই সব দিয়েই, এই সবেরই থিম এটা করেছে। তো আমার তো প্যান্ডেলটা ভীষণই ভালো লেগেছে। তো তোমরাও যদি চাও প্যান্ডেলটা দেখতে এসো। আর এই যে দেখো আমাদের মা দুর্গার মূর্তি, তো খুবই সুন্দর, মায়ের মুখটাও ভীষণই সুন্দর হয়েছে। তো অনেক জায়গায় আজকে এখনও মুখ খোলেনি, কিন্তু এইখানে আজকে মায়ের মুখটা খুলে দিয়েছে। মহালয়া থেকেই স্টার্ট হয়ে যায়, যে এখানে বড় বড় প্যান্ডেলগুলো রয়েছে সব মহালয়া থেকে স্টার্ট হয়ে যায় দেখা। তো এখানে খুলে দিয়েছে আর আমরাও দেখতে চলে এসেছি। তো আমাদের তো ভীষণই ভালো লেগেছে।
গেছে। আর আমার ছেলেকে বলছি দাঁড়া একটা ফটো তুলবো, সে তো ফটো তুলবে না, এত বিরক্ত করছিল কি বলবো ও। আর আমরা এদিকে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তাতে, কি সুন্দর করে সাজিয়েছে আলোকসজ্জায়, ভীষণই সুন্দর। তো তোমাদের সাথে অনেক শর্ট ভিডিও আমি শেয়ার করেছি, তো প্লিজ আমার চ্যানেলটা ভিজিট করো, তো দেখতে পেয়ে যাবে। আর আজকে ভিডিওটা বেশি বড় করতে পারলাম না, এই ছোটোর মধ্যেই। আর এইটা হচ্ছে আমাদের মানে এলাকারই মুকুন্দপুরে এটা মেলাটা বসেছে, তোমাদেরকে তো আগের দিন দেখিয়েছিলাম, আর আজকে একটু লাইটের মধ্যেও দেখিয়ে দিলাম তোমাদেরকে। এদিকে হচ্ছে ছেলে তো এসছে, মেলাতে আসবে, মেন উদ্দেশ্য হলো ওর এই মেলায় আসা। আর এইখানটায় হচ্ছে ও অনেক কিছু চড়বে বলে বায়না করছিল, অবশেষে ওকে এই হেলিকপ্টারেই ওঠানো হলো। কারণ কোনো কিছু এখনও সব মানে অনেকে থাকলে চড়ানো যায়, একা একা কি ওঠানো যায়, এই জন্য আমার ভয় লাগছিল বলে ওকে ওঠাইনি। ওকে বললাম তুই এটাই চড় হেলিকপ্টার, তো ওই যে হেলিকপ্টারটা চড়ছে। আর আজকের মতো ভিডিওটা আমি এইখানেই রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে ঝটাফট চলে যায়। তো তোমাদের পুজোটা আরেকবার বললাম খুবই ভালো কাটুক, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিও। অনেক শুভেচ্ছা জানাই পুজোর। টাটা, বাই বাই, দেখা হবে একটি নতুন ভিডিও।